শুধু শুক্রবারের দিনটা অপেক্ষায় থাকি কখন আপনারা আসবেন, তখন আমাদেরকে খেতে দিবেন। ওনাদের মুখের হাসিটা দেখে নিজের কাছে আসলে ফিলিংসটা অন্যরকম। ধোঁয়া ওঠা গরম গরম বিরিয়ানি তৃপ্তি নিয়ে খাচ্ছেন নানান বয়সী মানুষ। তবে এই খাবারের জন্য প্রয়োজন হয় না কোনো অর্থের। দিনে অন্তত একটি ভালো কাজ কিংবা আগামীকাল ভালো কাজের প্রতিশ্রুতি করলেই খাওয়া যায় পেট ভরে একবেলা ভাত। নিম্ন আয়ের মানুষকে অপকর্ম থেকে বিরত রাখতে এমন আয়োজন দীর্ঘদিন ধরে করে আসছে ভালো কাজের হোটেল নামের এই সংগঠনটি। প্রতি শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর কাজীরদেউরি আউটার স্টেডিয়ামের পাশেই ফুটপাতে প্রায় ৩ শতাধিক অসহায় দুস্থ মানুষ বিনামূল্যে এই খাবার খেতে পারেন। রাত ৭টা নাগাদ খাবারের গাড়ি এসে পৌঁছায় এখানে। এরপর শুরু হয় নাম এবং ভালো কাজের বিবরণ সংগ্রহ করা। তবে আগতদের অতিথি হিসাবে আপ্যায়ন করেন তারা। সারিবদ্ধভাবে বসে থাকা অতিথিদের খাবার প্লেট বিতরণ করে পাতে তুলে দেন খাবার। এরপর তৃপ্তি নিয়ে এসব খাবার খান অতিথিরা। আমি তো রিক্সা চালাই, ভালো কাজ করার তো তেমন সুযোগ হয় না। তো মাঝে মধ্যে কোনো গরিব অসহায় প্রতিবন্ধী যদি আমার রিক্সায় ওঠে কিংবা টাকা নাই এমন ধরনের কোনো লোক যদি আমার রিক্সায় ওঠে, আমি তার কাছে ভাড়া নিই না, জায়গা মতো পৌঁছে দিই। আজকে এক কেমন লোক যাবে মসজিদে, তো আমি আমার পায়ে ব্যথা আছে, তারপরে ওনার হাতে ধরে নিয়ে এলাম। আপনি কই দেবেন? মসজিদ যাবো। তো মসজিদে নিয়ে দিলাম, বসলো। আমার ভাই আপনি চা খান? আমি না ভাই, আপনার আমার থেকে খান চা। ভালো কাজের বিনিময়ে খাবার খেতে আসা বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের শ্রমজীবী, কুলি, পথচারী, যারা এখানে খাবার খেয়ে বেশ সন্তুষ্ট। মানে হচ্ছে একজনের চা নিয়ে দিচ্ছি ওই আল্লাহ মসজিদের সামনে, আর একজন আধা মানুষ হাড় করে দিচ্ছি, দাড়ি ব্যাট দেয় না, আর ও লজিসকে নিয়ে দিচ্ছি, ওকে মাসুম বাচ্চারে। মানুষ একটা নাস্তা খেতে পারতেছে না, মাদুর মানুষ, আমি চা নাস্তা নিয়েছি। ২০২১ সালের চট্টগ্রামে প্রথম এই কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হলেও ২০২২ সাল থেকে পুরোদমে খাবার খাওয়ানোর কাজ করে আসছে ভালো কাজের হোটেল। সংগঠনের সদস্যদের প্রতিদিন ১০ টাকা করে, মাসে ৩০০ টাকা চাঁদা প্রদান করতে হয়। এখানে কাজ করে স্বেচ্ছাসেবকরাও বেশ আনন্দিত। চট্টগ্রামে আমরা ২০২১ থেকে মোটামুটি শুরু করি, ২০২২ সালে এসে আমরা পুরোপুরিভাবে চালু করি। ২০২২-এর রমজানে আমরা আগে করেছিলাম এই ইভেন্টটা চৈতন্যগলি, যেটা কবরস্থান আছে, কবরস্থানের সামনে। ২০২২ সালে আমরা 30 দিন ব্যাপী ওখানে ইফতারের আয়োজন করি সর্বপ্রথম। তারপর থেকে মাসে 2বার ওখানে করতাম। 1 বছর করার পর আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমরা মাসে 4 দিন, প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের এখানে কার্যক্রম চলমান থাকে। আপনাদের কি মাসিক কোনো সদস্যদের চাঁদা আছে? জি হ্যাঁ, আমাদের 300 টাকা পার মান্থ। আমরা 2,500 সদস্য আছে এটা। বড় বড় যার শিল্পপতি আছে ওরা আমাদের মাধ্যমে ডোনেট করে। এদের খাওয়ানোর অনুভূতি হলো অন্যরকম। যে কীরকম বলতে পারেন আপনি, এদের খাওয়ার পরে ভালোবাসে যে মামা যাচ্ছি, আসসালামু আলাইকুম, এটা অনেক ভালো লাগে, যেটা আমি বুঝে বলতে পারবো না। এখানে আমি কাজ করতেছি আসলে বছর খানিক হবে, খুব ভালো লাগে। ওনাদের মুখের হাসিটা দেখে খুব ভালো লাগে, নিজের কাছে আসলে ফিলিংসটা অন্যরকম ভাইয়া। ঝলমল আলোয় নগরীর কিছু মানুষ অনাহারে থাকে। ক্ষুধার তাড়না থেকে অনেকেই জড়িয়ে পড়ে অপরাধ কর্মকাণ্ডে। সেই অপরাধ থেকে দূরে রাখতে ক্ষুধা নিবারণের চেষ্টা করে বলেও জানান ভালো কাজের হোটেলের এই সদস্য। আসলে ক্ষুধার তাড়না থেকে কিন্তু মানুষ খারাপ কাজে বেশি লিপ্ত হয়। তো আমাদের মূল চেষ্টাটা হচ্ছে যদি আমরা তাদেরকে একবেলা খাওয়াইতে পারে, সে অন্তত দিন একটা বা খারাপ কাজ থেকে বিরত থাকলো। আপনার যার মনের ভিতরে একটি ভালো কাজের সদিচ্ছা হয়, একটি ভালো কাজের সদিচ্ছা 10টি খারাপ কাজ থেকে বিরত রাখে, সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সংগঠনের সদস্যদের দৈনিক চাঁদার পাশাপাশি বিভিন্ন শিল্প মালিক ও বিত্তবানরাও আর্থিক সহায়তা করে থাকেন। এমন স্বেচ্ছাসেবী কাজে পিছিয়ে নেই নারীরাও। তবে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে কেউ অনাহারে থাকবে না বলে জানান এই নারী সদস্য। শুক্রবার আসলে যেমন আমার ভালো লাগে না, মানে আমি কখন যাব সংসার সামলায় তারপরে আমি চলে আসি। যারা বিত্তবান, এটাই আহ্বান করবো যে আপনারা আসেন, আমাদেরকে দেখেন, এবং আমরা ছোটোখাটো মানুষ, সেই হিসেবে আমরা যদি একটা ভালো কাজ করতে পারি, তা আপনারাও আমাদের পাশে আসেন। ভালো কাজের বিনিময়ে এখানে খাবার খেয়ে যেমন তৃপ্তি পাচ্ছেন আগতরা, ঠিক উচ্ছ্বাসের সাথে কাজ করছেন আয়োজকরা। এমন কাজ শুধু দেশ নয়, বিদেশেও ছড়িয়ে দিতে চায় আয়োজকরা। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।